যুক্তরাজ্যের সরকারি সফরে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও বৈঠকে উঠে এসেছে বাংলাদেশ ও ইউক্রেন প্রসঙ্গ। এছাড়া বর্তমান ভূরাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করেছেন তারা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ৬ মার্চ বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানা যায়, আলোচনা শেষে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, দুই মন্ত্রী ইউক্রেন, বাংলাদেশ, পশ্চিম এশিয়া এবং কমনওয়েলথ নিয়েও আলোচনা করেছেন। পোস্টে জয়শঙ্কর লিখেছেন, আমরা ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ, কমনওয়েলথ সহ নানা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি। অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত যুক্তরাজ্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অবদান রাখছে। তবে বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর ৪ ও ৫ মার্চ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন চেভিনিং হাউসে কাটিয়েছেন। এ সময় সেখানে জয়শঙ্করের স্ত্রী কিয়োকো জয়শঙ্কর ও ল্যামির স্ত্রী নিকোলা গ্রিনো উপস্থিত ছিলেন। ল্যামের সঙ্গে বৈঠকের আগে জয়শঙ্কর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন কুপার ও বাণিজ্যমন্ত্রী জনাথন রেন্সের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় উগ্রপন্থা ও চলমান মুক্ত বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে জয়শঙ্কর দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। স্টারমার ইউক্রেন সংঘাত নিয়ে যুক্তরাজ্যের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারতের জন্য বাংলাদেশ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, কারণ সেখানে ক্রমবর্ধমান চরমপন্থা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই জয়শঙ্কর ঢাকার পরিস্থিতি নিয়ে ল্যামির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। তবে দুই শক্তিশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ইস্যুকে কোনোভাবে খাটো করে দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। বলা হচ্ছে, বাংলাদেশ ইস্যুতে আলোচনায় যেসব বিষয় স্থান পেয়েছে তা বাংলাদেশের চেয়ে ভারতের জন্য কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।